ভাইয়েরা আমার, যুবকরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে এবং সেটা কিভাবে হবে? এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কেমনে তিনি উত্তর দিবেন? তাৎক্ষণিকভাবে তো তার কোনো উত্তর জানা নেই। তিনি একটু ধ্যান করলেন, একটু অপেক্ষা করলেন। এই দৃশ্য দেখলেন আল্লাহ পাক। দেখার পরে আল্লাহ পাক বললেন, রে জিবরাইল, তুমি দেরি করো না, আমার বন্ধু সে পেরেশানির মধ্যে থাকবে, আমি এটা দেখতে পারি না। যাও যাও যাও, ওই কাফের মুশরিকদের সন্তানেরা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব নিয়ে তুমি জলদি করে নবীজির কাছে চলে যাও। নবীজির কাছে হযরত জিবরাইল গিয়ে তেলাওয়াত করে করে শোনায় দিলেন, নবীজি, কিয়ামত কখন সংগঠিত হবে? আমি আপনাকে এই সূরা দিলাম, আল্লাহ পাক এই সূরা দিয়েছেন, এই সূরা তেলাওয়াত করে করে আপনি তাদেরকে জানায়া দেন কিয়ামত কখন হবে। আয়াত নাজিল হয়ে গেল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই সূরাটি যে জায়গায় নাজিল হয়েছে, স্বর্ণ দিয়ে ওটাকে, ওই জায়গাটাকে বেঁধে রাখা হয়েছে। অনেক হাজিরা তারা যখন হজ করে মক্কা, এরপর যখন মদিনায় যায়, মদিনায় গিয়ে তারা ওই গিরিপথে গিয়ে সেখানে স্বর্ণ দিয়ে সুন্দর করে ওখানে লেখা আছে, স্বর্ণ দিয়ে বেঁধে সেখানে লেখা আছে যে হাযা মাকান আল্লাযী নাযালাত সূরাতু জিলজাল আলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সেই জায়গা যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতু জিলজাল নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, নবীজি আপনি বলে দেন কিয়ামত কখন সংগঠিত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা স্বীয় প্রকম্পনে, তার নিজ প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে, নিজ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন সমূহ তার ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে বের করে দিবে। ভাইয়েরা আমার, এই সূরাতুল জিলজাল এ সম্পর্কে হাদিস এসেছে। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের অর্ধেক। বলেন না সুবহানাল্লাহ। আপনি এই সূরাটি তেলাওয়াত করবেন, অর্ধেক কোরআন শরীফ পড়ার, কোরআনুল কারীমের পুরা কোরআনের অর্ধেক পড়ার আপনি সওয়াব পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল জিলজাল, এই জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। আমি যে সূরা সম্পর্কে আলোচনা করব, এই সূরাটি নাম হচ্ছে জিলজাল। আর জিলজাল অর্থ কি? ভূমিকম্প। আমি ভূমিকম্পের সাথে পরিচিত আছি কিনা? ভূমিকম্প হলে কি মানুষ খুশি হয় না বেজার হয়? মানুষ বেজার হয়। তার কারণ ভূমিকম্প এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায়, দিন থেকে দূরে সরে যায়, সমাজের মধ্যে পাপাচার, জেনা, ব্যভিচার, খুনাখুনি, হত্যা, রাহাজানি, লুটতরাজ, সন্ত্রাসী এগুলো বেড়ে যায়, তখন কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসে, ভূমিকম্প আসে। আর এই ভূমিকম্প আসার ফলে দেখা যায় যে বড় বড় 20 তলা 25 তলা ভবন এগুলো মাটির নিচে ধসে পড়ে যায়, ভেঙ্গে খান খান হয়ে যায়, মানুষও মরে যায়, লক্ষ লক্ষ মানুষ। বিভিন্ন রাষ্ট্রে আমরা শুনি, পত্রিকায় দেখি যে তুরস্কের মধ্যে এই ভূমিধসে প্রায় 50,000 লোক একবারেই আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়েছেন। তারা শহীদি মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। ভাইয়েরা আমার, এই যে জিলজাল ভূমিকম্প, এই ভূমিকম্পর নাম দিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করলেন। এই সূরার মধ্যে রয়েছে আয়াত 8টা, একটা রুকু রয়েছে, বাক্য আছে 35টা, 100টি আয়াত আছে। 8টা আয়াতের তাফসীর আমি পুরা শেষ করতে পারবো না, সংক্ষিপ্ত পরিসরে
যেহেতু আমরা তাফসির শোনার জন্য মাহফিলে এসেছি, যে কোরআনের তাফসির কিছুটা হলেও তো করতে হবে, কি বলেন? 2-4টা ঘটনা বলেই তো আলোচনা শেষ করা যায়, কিন্তু এগুলো মুখ্য উদ্দেশ্য নয়। কোরআনের সরাসরি অনুবাদ, সংক্ষিপ্ত তাফসির আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাফসির কাকে বলে আজকে আমরা একটু খেয়াল করব, শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি কেন নাজিল করলেন? যে কোনো সূরার তাফসির জানতে গেলে আপনাকে জানতে হবে যে সূরাটি কেন নাজিল হলো, তাহলে আপনি এই সূরার ভিতরে কি আলোচনা করা হয়েছে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, খুব সুন্দর বুঝতে পারবেন। এই সূরার শানে নুজুল কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি একটি কিতাব লিখেছেন, লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল। এই কিতাবটি তিনি লিখেছেন, তিনি সেখানে এর শানে নুজুল এভাবে বর্ণনা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার 2 বছর পরের ঘটনা। 2 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার পাশে ছিল পাহাড়, এই পাহাড়ের পাশ দিয়ে ছিল গিরিপথ, 2 পাহাড়ের মাঝ দিয়ে, এই গিরিপথ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাম তিনি হেঁটে হেঁটে যাওয়া শুরু করলেন। হঠাৎ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন 10 থেকে 12 জন যুবক, অমুসলিম যুবক নবীজির পথের মধ্যে বাধা শুরু করে দিল, বাধা সৃষ্টি করে দিল। আল্লাহ নবীজিকে বললেন তারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আমরা অধিক আগ্রহের সাথে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই। আমরা অমুসলিম, আমরা জানি নবী যারা তারা সত্য কথা বলতে পারে, নবী ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না। আপনি যদি আমাদের এই একটি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমরা এখন এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি সুবহানাল্লাহ! কালকে বলবেন না আজকে বলবেন? একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যুবকরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে এবং সেটা কিভাবে হবে? এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কেমনে তিনি উত্তর দিবেন? তাৎক্ষণিকভাবে তো তার কোনো উত্তর জানা নেই। তিনি একটু ধ্যান করলেন, একটু অপেক্ষা করলেন। এই দৃশ্য দেখলেন আল্লাহ পাক। দেখার পরে আল্লাহ পাক বললেন, রে জিবরাইল, তুমি দেরি করো না, আমার বন্ধু সে প্রেশানির মধ্যে থাকবে, আমি এটা দেখতে পারি না। যাও যাও যাও, ওই কাফের মুশরিকদের সন্তানেরা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব নিয়ে তুমি জলদি করে নবীজির কাছে চলে যাও। নবীজির কাছে হযরত জিবরাইল গিয়ে তেলাওয়াত করে করে শোনায় দিলেন, নবীজি, কিয়ামত কখন সংগঠিত হবে আমি আপনাকে এই সূরা দিলাম, আল্লাহ পাক এই সূরা দিয়েছেন, এই সূরা তেলাওয়াত করে করে আপনি তাদেরকে জানায়া দেন কিয়ামত কখন হবে। আয়াত নাজিল হয়ে গেল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই সূরাটি যে জায়গায় নাজিল হয়েছে, স্বর্ণ দিয়ে ওটাকে, ওই জায়গাটাকে বেঁধে রাখা হয়েছে। অনেক হাজিরা তারা যখন হজ করে মক্কা, এরপর যখন মদিনায় যায়, মদিনায় গিয়ে তারা ওই গিরিপথে গিয়ে সেখানে স্বর্ণ দিয়ে সুন্দর করে ওখানে লেখা আছে, স্বর্ণ দিয়ে বেঁধে সেখানে লেখা আছে যে হাযা মাকান আল্লাযী নাযালাত সূরাতু জিলজাল আলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সেই জায়গা যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতু জিলজাল নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, নবীজি আপনি বলে দেন কিয়ামত কখন সংগঠিত হবে।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটা স্বীয় প্রকম্পনে, তার নিজ প্রকম্পনে প্রকম্পিত হয়ে যাবে, নিজ কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিন সমূহ তার ভিতরে যা কিছু আছে সব কিছু উপরে বের করে দিবে। ভাইয়েরা আমার, এই কিয়ামত যখন সংগঠিত হবে, কখন সংগঠিত হবে এ সম্পর্কে আল্লাহ নবীজি জানিয়ে দিলেন যে যখন এই পৃথিবীটা প্রবলভাবে প্রকম্পিত হবে, অর্থাৎ এমন জোরে একটা ঘূর্ণিঝড় এসে যাবে, এমন একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত পাকিস্তান নয়, গোটা পৃথিবী কেঁপে উঠবে, আসমান জমিনের সব কিছু তছনছ হয়ে যাবে। এত বড় বিশাল ভূমিকম্প, যেই কথা আরো সুন্দর করে আল্লাহ পাক সূরাতুল হজের প্রথম আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক বলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা ওই কিয়ামতের কথা স্মরণ করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অত্যন্ত কঠিন। সেদিন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনভাবে পৃথিবীটা কেঁপে উঠবে। ভাইয়েরা আমার, শুধু পৃথিবীটা কেঁপে উঠবে না, এই যে সুন্দর আকাশটা দেখা যাচ্ছে, এই আকাশটা ফেটে ভেঙ্গে চুরে জমিনের মধ্যে পড়ে যাবে, সাত আসমান পড়ে যাবে। এই যে চন্দ্রটাকে দেখি আমরা, নক্ষত্রগুলোকে দেখি, এই তারকাগুলো খসে খসে পড়বে। ইজা সামাউ ফাতারাত ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিবেন, আল্লাহ পাক একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তিনি সিংহা নিয়ে বাঁশি নিয়ে অপেক্ষা করতেছেন আল্লাহ পাকের কখন হুকুম হয়ে যাবে। যখনই আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে, সাথে সাথে সিংহায় প্রথম ফুৎকার দিবে। দেওয়ার সাথে সাথে বড় ধরনের ভূমিকম্প হয়ে যাবে, আর তাতে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, আর পৃথিবী তার পেটের ভিতরে যা আছে সবগুলোকে বের করে দিবে। এই জমিনের ভিতরে অনেক কিছু আছে রে ভাই। এই আয়াতের তাফসির কি হবে, কয়েকটি মতভেদ রয়েছে, কয়েকটি মন্তব্য এসেছে যে জমিন কি বের করে দিবে। একটা মন্তব্য এসেছে, এই জমিনের মধ্যে, এই জমিনের ভেতরে যতগুলো কবর আছে, এই কবরগুলো দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই কবরবাসীরা জাগ্রত হয়ে হাসরের মাঠে দৌড় দেওয়া শুরু করে দিবে। আরেকটি মত এসেছে, ওয়াখরাজাতিল আরদু আসফালাহা, যে সেই দিন জমিনের ভিতরে যে খনিজ সম্পদগুলো আছে, স্বর্ণরৌপ্য আছে, গ্যাস আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস রয়েছে, এগুলো জমিনের উপরিভাগে ছুঁড়ে ফেলবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আর মানুষেরা দেখবে, মানুষেরা এই সম্পদগুলো দেখে, পৃথিবীর অবস্থা দেখে তারা বলবে মা লাহা, কি হলো? এই যে সম্পদগুলো পড়ে আছে, স্বর্ণরৌপ্যগুলো পড়ে আছে, টাকাগুলো পড়ে আছে, অথচ এই স্বর্ণরৌপ্য টাকার জন্য আমরা কতই কিনা করেছি, কত মানুষের উপর জুলুম করেছি, আমরা মানুষদেরকে ঠকাইছি, আমরা মানুষকে অন্যায়ভাবে মেরেছি। এই টাকার জন্য অনেকে দেখা যায় মা বাবাকে নিজের সংসার থেকে পৃথক করে দেয়, নিজের মা বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে। এমন সন্তান দুনিয়ায় আছে না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে কি অবস্থা হয়েছে আমার। এই লোকগুলো বলবে যে কি হলো। কিছু সংখ্যক লোক বলবে, সব লোক বলবে না। যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নেক আমল করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, এই লোকগুলো তারা যখন কবর থেকে জাগ্রত হবে, হওয়ার পরেই নামাজি বান্দা যারা, তারা বলবে
যে আমাদেরকে উজুর পানি দাও, আসরের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। আর কারা আফসোস করবে? যারা জালিম, যারা স্বৈরাচার, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। নমরুদ, ফেরাউন, হামান, অং সান সুচি, ভারতের নরেন্দ্র মোদি, এরপরে জো বাইডেন, এরপরে আমাদের দেশে যে সকল নাস্তিক মুরতাদ রয়েছে, কবির চৌধুরী থেকে শুরু করে বড় বড় নাস্তিক টাকলা মুরাদ, এরা তখন বলে ফেলবে ওয়াকালাল ইনসানু মালাহা। কি হলো এই সম্পদগুলোর জন্য? আমরা না কতই কি করেছি, কতই না আমরা জুলুম করেছি। এখন বলতে পারেন যে ভাই আপনি নাম ধরে ধরে বললেন, এগুলোর কারণ কি? ভাই এটা আমার এ কারণেই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামত ঘটাবেন না, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর বুকে একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই সময় তো ভালো মানুষ থাকবে না, থাকবে নাস্তিক, মুরতাদ, সন্ত্রাস। এই কর্মকাণ্ড যারা করেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছে, এরাই থাকবে। আর এদের উপর আল্লাহ পাক এই ভূমিকম্প দিয়ে, গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহু আকবার। সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এই পৃথিবী কি বৃত্তান্ত বর্ণনা করবে? অর্থাৎ আপনি এই জমিনের বুকে কি করেছেন, ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন, আপনার সকল কর্মের জবাব দিবে। আপনার পক্ষে আপনার বিপক্ষে জমিন সাক্ষী দিবে আল্লাহর দরবারে। এই জমিনের মধ্যে আপনি এসেছেন কিসের জন্য, কি করেছেন, কি ভালো কাজ করেছেন, কি খারাপ কাজ করেছেন, সব কিছুই বলে দিবে। জমিনের জবান খুলে দেওয়া হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর মেরে দেব। দুনিয়ার বুকে আপনি মিথ্যা কথা বলতে পারেন, অন্যায় করার পরে বিচারকের কাঠগড়ায় আপনাকে দাঁড় করানো হয়েছে, আপনি বলতেছেন না এই জিনিসটা আমি করি নাই। এই পৃথিবীর মধ্যে যারা মিথ্যাবাদী, এই মিথ্যুকেরা, কাফির মুশরিকেরা, তারা কাল কিয়ামতের দিনও মিথ্যা বলার চেষ্টা করবে, তারা সেখানেও মিথ্যা বলবে। আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না। কত বড় কথা! তারা আল্লাহর সাথে শিরিক করেছে, হাসরের মাঠে বলবে যে না আল্লাহ, আমরা তো ভালো মানুষ ছিলাম, আমরা ঈমানদার ছিলাম, আমরা মুশরিক ছিলাম না। তার কারণ ওই যে কিয়ামতের মাঠে যে বিপদ দেখেছে, জমিন তামা হয়ে গেছে, জাহান্নামের আগুন, জাহান্নাম তাকে ধরার জন্য হুঙ্কার দিচ্ছে, এই দৃশ্য দেখে সে বলবে যে আমরা মুসলমান ছিলাম, আমরা মুশরিক ছিলাম না। দেখেন না, যারা দীর্ঘ 16 বছর ধরে বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, আলেমদের উপর জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে কারাগারে বন্দী করে রেখেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আজকে যখন ছাত্ররা আন্দোলন করে সেই স্বৈরাচারদেরকে দেশ ছাড়া করেছে, আজকে যে সকল ওই স্বৈরাচারের দোসর ছিল, এদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডে নেওয়ার পরে এরা বলতেছে না না না, আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা তো ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলাম, আমরা দেশ স্বাধীনের পক্ষে ছিলাম, আমরা তো বিপক্ষে ছিলাম না। আচ্ছা বলেন তারা কেন বলতেছে? এই কারণে বলতেছে এখন তাদের আর পাওয়ার নাই। এখন বর্তমান পরিস্থিতি দেখে তারা নিজেকে খুব সাধু মনে করতেছে, আমরা অনেক ভালো। এরকম করে কাফের মুশরিকেরাও তারা আল্লাহর দরবারে হাসরের মাঠে বলবে যে ওমা কুন্না মুশরিকিন, আমরা তো মুশরিক ছিলাম না, আমরা ভালো মানুষ ছিলাম, আমরা মুসলমান ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন এই সকল জালিম, এই সকল স্বৈরাচার, এই সকল কাফের মুশরিকদের
তারা যাতে মিথ্যা না বলতে পারে এই কারণে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তারা তাদের এই হাত দিয়ে কি খারাপ কাজ করেছে, এই হাত দিয়ে কলমের এক খোঁচায় একজন নিরপরাধ লোককে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এই হাত দিয়ে তারা নিরপরাধ ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। এই হাত দিয়ে তারা কত রকমের অন্যায় করেছে। তাদের এই দুই হাতগুলো, আপনার আমার দুই হাত আল্লাহর দরবারে সব কিছুই বলে দিবে যে এই হাত দিয়ে আমরা কি করেছি, ভালো করেছি না খারাপ করেছি। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমার পা সাক্ষী দিবে, আল্লাহকে বলবে আল্লাহ এই চৌমোহনী বাজার নুরানি হাফিজি মাদ্রাসার উদ্দেশ্যে কোরআনের মাহফিল হয়েছিল। কোরআনের পাগল লোকেরা তারা হেঁটে হেঁটে গিয়ে বাজারে বসে নাই, কোরআনের মাহফিলে প্যান্ডেলের ভেতরে বসেছে। মাবুদ একমাত্র তোমার ভালোবাসায়, তোমার কোরআনের ভালোবাসায় বসেছে। ভাইরা আমার, এই কথাগুলো যখন বলবে আল্লাহ পাক কোরআনের ওসিলায় এই মাহফিলের লোকদেরকে জান্নাতি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পা তোমার সাক্ষী দিবে আল্লাহর দরবারে। এই পা দিয়ে তুমি মাহফিলে কোরআনের আওয়াজ শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য তুমি এসেছিলা, তুমি গানের বাড়িতে গিয়েছিলে, সব কিছু বলে দিবে। এমনকি আপনার ভাইয়েরা আমার, এই যে আমরা যে চামড়াটাকে যত্ন করি, শরীরের চামড়াটা, এই চামড়াটা পর্যন্ত আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। শীতের সময় এই চামড়াটা নষ্ট হয়ে যায়, কত লোশন ব্যবহার করি, কত ক্রিম ব্যবহার করি, অথচ এই চামড়াটা আল্লাহর দরবারে সাক্ষী দিবে। বিশেষ করে মা বোনেরা এসেছেন, মহিলারা, তাদের জন্য পর্দা ফরজ। তারা পেটের চামড়া, পিঠির চামড়া, তারা এই যে শরীরের চামড়াটাকে সুন্দর করে সাজিয়ে নিজের স্বামীর সামনে না সেজে পরপুরুষের সামনে দেখায়, তাদের সেই সাজসজ্জাটা, তাদের এই চামড়াগুলো পর্যন্ত হাসরের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বিধান মানে নাই, তোমার কোরআন মানে নাই, নবীজির হাদিস মানে নাই। ভাইরা আমার, সেদিন কাল কিয়ামতের দিন কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন ওই কিয়ামতের দিন দলে দলে লোক তারা কবর থেকে উঠে দ্বিতীয় সিংহায় যখন দ্বিতীয়বারের মতো ফু দেওয়া হবে হাসরের মাঠে, তারা উপস্থিত হবে দলে দলে। লিয়ুরাউ আমালাহুম, তাদের আমলনামা তাদের হাতের মধ্যে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে যদি একটা অণু থেকে পরমাণু পরিমাণ, জাররা পরিমাণ সে যদি নেকি করে থাকে, সে নেকি সে দেখতে পাবে, নেকামল দেখতে পাবে। জাররা পরিমাণ যদি সে গুনাহ করে থাকে, সেটাও সে দেখতে পাবে। জাররার ব্যাখ্যা ভাইরা আমার, এই যে যখন দেখবেন সূর্য ওঠে, এই সূর্যের ছটা দেখবেন জানালার ভেতর দিয়ে, দরজার ভেতর দিয়ে ঘরের ভিতর আসে, আর তখন দেখবেন ওই সূর্যের আলোর ছটার মধ্যে ছোট্ট ছোট্ট মনে হয় ধুলা বালু এগুলো উঠতেছে। কি এরকম দেখা যায় কি যায় না? কথা বলেন। এই যে ছোট্ট ছোট্ট দেখা যায় ধুলাগুলো উঠতেছে, এরকমও যদি আপনি একটা নেকির কাজ করেন, হাসরের মাঠে আপনি সেটা দেখতে পাবেন। গুনাহের কাজ করলেও আপনার সামনে নিয়ে আসা হবে আমলনামা, আপনি দেখতে পাবেন। ভাইয়েরা আমার, সেদিন কি অবস্থা হবে? কেউ কারো পরিচয় দিবে না, পিতামাতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতামাতার পরিচয় দিবে না, নেতা কর্মীর পরিচয় দিবে না, কর্মী নেতার পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহু আকবার বলেন। সেদিন প্রত্যেক দলকে, প্রত্যেক মানুষকে তাদের দলের নেতা সহ ডাক দেওয়া হবে। তুমি কোন দলের লোক ছিলে? ইসলামী আন্দোলন তুমি করেছিলে না তুমি বাতিলের সাথে হাত মিলেছিলে? তোমার হাত কাদের সাথে মেলাইছিলে? তোমার নেতাকে তুমি সাথে নিয়ে আসো। আমরা যারা নেতা
নেতা মানি নবীজিকে, আলেমদেরকে নেতা মানি, আমরা তো আনন্দের সাথে থাকবো। ডান হাতে আমল নামা দেওয়া হবে, আমরা তো তখন হাসবো, হাসতে হাসতে আমাদের কিতাব আমরা 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 আমাদের আমলগুলো পাঠ করে আমরা নিজেকে তৃপ্তিবোধ করব, খুশি হয়ে যাব। কিন্তু যারা এই দুনিয়ার বুকের নেতা মেনেছিল, নাস্তিকদেরকে, ফাসেকদেরকে, মদ নেতা, জুয়া নেতা, গুন্ডা নেতা, পান্ডা নেতা, স্বৈরাচার নেতা, এই নেতাদের দর করেছিল, তারা শুধু হায় আফসোস, হায় আফসোস বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের মধ্যেও কিন্তু আমল নামা দিবেন, কিন্তু সেটা ডান হাতে নয়, তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে। পেছন দিক থেকে ঘাড়টা মটকিয়ে পেছন দিকে করে দেওয়া হবে, এরকমভাবে অপমানিত করা হবে তাদেরকে হাসরের মাঠে। হাসরের মাঠে কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। ভাইরা আমার, সেদিন মাতা পিতা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। একটা নেকির জন্য হাজারোখানে ছুটাছুটি দৌড়াদৌড়ি করবে। আল্লাহকে বলবে, আল্লাহ একটু পারমিশন দেন, আমার বাবা মার কাছে যাই, সন্তানের কাছে যাই। রে সন্তান, কলিজার টুকরা সন্তান, মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য কত কষ্ট করেছি, আজকে বিপদের মধ্যে পড়েছি, দাও দাও দাও, একটা নেকি দাও। একটা নেকির কারণে জাহান্নামে যেতে হয়। সন্তান বলবে, কে গো তুমি, আমি চিনি না, দুনিয়াতে মা বাবা আমার ছিল না। সন্তান পরিচয় দিবে না, নাকি দিবে না। আজকে কিসের জন্য সুদ খাও, কিসের জন্য ঘুষ খাও, কার জন্য সম্পদ রেখে দুনিয়ার থেকে চলে যাও। আসরের মাঠে কেউ তোমার আপন হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, দুইটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে হাসরের মাঠে শুনেছি যে কেউ কারো পরিচয় দিবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী, আপনি কি আমাদের কথা ভুলে যাবেন? আল্লাহর নবীজি বললেন, রে আয়েশা, তুমি শোনো, তিনটি জায়গায় কেউ কারো পরিচয় দিবে না, নিজ নিজ চিন্তায় ব্যস্ত থাকবে। এক নাম্বার হলো মিজানের পাল্লা। মিজানের পাল্লা, মিজান দাড়ি পাল্লায় যখন আপনার আমলনামা ওজন করা হবে, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। الله أكبر। নেকির পাল্লা যার ভারী হবে, বদির পাল্লা হালকা হবে, সে জান্নাতে চলে যাবে। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, ইনতলিকু বিআবদি ইলান নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। কি অবস্থা হবে ভাইয়েরা আমার? আল্লাহর নবীজি বলেন, রে আয়েশা, আর এক জায়গায় মানুষ অস্থির হয়ে যাবে, পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমলনামা যখন তাদের হাতের মধ্যে দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে না, বাম হাতে দেওয়া হবে, এই চিন্তায় মানুষ ব্যস্ত থাকবে। ডান হাতে দিলে জান্নাতি, বাম হাতে দিলে জাহান্নামী। আর তিন নাম্বার জায়গা হলো পুলসিরাতের পুল পাড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে। নিচের মধ্যে থাকবে জাহান্নাম। যারা নেককার বান্দা, চোখের পলকে তারা পুলসিরাতের পুল পাড়ি দিয়ে জান্নাতে যাবে। আর যারা বদকার পাপী বান্দা, পুলসিরাতের পুল পাড়ি দিতে না পেরে ওই পুলের মধ্যে, ওই ব্রিজটা এমন ধারালো ব্রিজ, ওই ব্রিজের মধ্যে কেটে পড়ে সে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
সেদিন মানুষের অবস্থা কি হবে? সূরা হজের ভিতরে আরো স্পষ্ট করে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت দুধ দানকারী সন্তান, ওই মা যে মা সন্তানকে দুধ দেয় সেই সন্তানের কথা ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, 3 মাস 4 মাস সন্তান পেটের মধ্যে আছে, মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স 3 মাস 4 মাস, সে সন্তানকে পর্যন্ত ভয়ে প্রসব করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষদেরকে দেখে মনে হবে এই মানুষগুলো মনে হয় নেশা করেছে। যারা মদ খায় নেশা করে তাদের অবস্থা কেমন হয়? বাঁকা ঘাড়ের মানে বাঁকা রাস্তার মধ্যে ঘাড় বাজি দিয়ে ঠেলে আর উঠার দে মানুষের সোজা করবে। রাত 12টার সময় গিয়ে বউরে মাও করি ডাকে, এরকম পাগলামি করে কি করে না? আল্লাহ পাক বলতেছেন ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলোকে দেখা যাবে হাসরের মাঠে মনে হয় তারা পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিসুকারা, এই লোকগুলো পাগল নয়, এই লোকগুলো ওই জাহান্নামের আগুনের তর্জন গর্জন শুনে তারা আজকে পাগল হয়ে গেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, কি অবস্থা মানুষের হবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাফসিরে কাবিরের লেখক নাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন যে ওই হাসরের মাঠে মানুষ 1000 বছর পর্যন্ত শুধু অন্ধকারের মধ্যে থাকবে, একজন আরেকজনকে দেখতে পারবে না। 9,30,00,000 মাইল দূরে এই সূর্য মাথার কাছাকাছি এসে যাবে। ভাইয়েরা আমার, মানুষের অবস্থা খুবই করুণ হয়ে যাবে। অথচ এই সূর্যের একটু তাপ বেশি হলে আমরা সহ্য করতে পারি না। এই সূর্যের তাপে মানুষের মাথাটা টাস করে ফেটে মগজগুলো নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ বলে। পিপাসায় কাতর হয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করবে, কিন্তু সেই পানি দেওয়ার কেউ থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সাবআতুন ইযুল্লিহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন, অন্য লোকদেরকে দিবেন না। কয় শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে স্থান দিবেন? 7 শ্রেণীর। এই 7 শ্রেণীর লোক কারা? 1 নম্বর হলো আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ক্ষমতা পাওয়ার পরে যারা ক্ষমতার অপব্যবহার করে নাই, মানুষের হক মারে নাই, ক্ষমতা পাওয়ার পরে সে ক্ষমতার ভালো ব্যবহার করেছে, মানুষের হক নষ্ট করে নাই, মানুষ হত্যা করে নাই, মানুষ হত্যার রাজনীতি করে নাই, জনগণের টাকা মেরে খায় নাই, দেশকে দেউলিয়া বানায় নাই, এমন ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে ওই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কিন্তু যারা স্বৈরাচার, যারা ক্ষমতা পাওয়ার পরে বেসামাল হয়ে যায়, আমাদের অবস্থা কিন্তু আমরা ক্ষমতা পাওয়ার পরে বেসামাল হয়ে যাই, হই কি হই না?
অনেক ওয়াদা দিয়ে ক্ষমতায় বসি, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে আমরা ক্ষমতার পাওয়ার দেখাই, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা করি, জোর করে ক্ষমতায় বসে থাকি। কে কি করে করুক, আমার বাবার দেশ, আমরা স্বাধীন করেছি, আমিই থাকবো, কার ক্ষমতা আছে সামনে আছো। 23 সাল 41 সাল শেষ পর্যন্ত বলে যে আমাদের নেত্রী যতদিন আছে আমরাও থাকবো। এখন ক্ষমতার বাহাদুরি কোথায় গেল? ক্ষমতার বাহাদুরি কোথায় গেল? ক্ষমতার বাহাদুরি করেছিল নমরুদ। নমরুদের অবস্থা কি হয়েছে? ইব্রাহিমের সাথে সে লড়াই করেছে, ইব্রাহিমকে সে জঙ্গি বলেছে, রাজাকার বলেছে, মৌলবাদ বলেছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছিল নমরুদ। সেই নমরুদকে আল্লাহ পাক কেমনভাবে অপমানিত করলেন। ছোট্ট একটা ল্যাংড়া মশা তার মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে, নাকের ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথার মগজে বসে সে মাথার মগজ কটকট করে কামড় দিতেছে। শেষ পর্যন্ত লাঠি দিয়ে পিঠায়, জুতা দিয়ে পিঠায় বেইজ্জত করে পৃথিবীর থেকে খোদার দুশ্মনকে বিদায় দিয়েছে। ঠিক কিনা বলেন? ক্ষমতার বাহাদুরি করেছিল ফেরাউন। কে করেছিল? ফেরাউন ক্ষমতার বাহাদুরি করেছিল। মুসা নবীকে জঙ্গি বলেছিল, মুসা নবীকে পাগল বলেছিল। ফেরাউন বলেছিল হুয়া মাহিন আনা খয়রুম মিনহু হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন। আমি ওই মুসার চেয়ে অনেক ভালো মানুষ। সে তো তোতলা, সে তো নিচু প্রকৃতির লোক, সে পাগল। মুসা আলাইহিস সালামকে কতই না কষ্ট দিয়েছিল। আল্লাহ পাক ফেরাউনকে ধরে নাই, অনেক ছাড় দিয়েছেন। শেষ পর্যন্ত সূরা ইউনূসের ভিতরে ঘটনা এসেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। ফেরাউন যখন ওই নীল নদের মধ্যে ডুবে যাচ্ছে, সে বলতেছে যে আমি মুসা যে আল্লাহর উপর ঈমান এনে ওই নীল নদ পাড়ি দিয়ে সে ওপারে চলে গেল, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। টাটকা ঈমানদার সেজে গেল। আপনি আমি তো শুধু কালেমা পড়ে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমানত দিয়ে বানু ইসরাইল, আমি বনি ইসরাইলরা যে যার উপর ঈমান এনেছিল আমি তার উপর ঈমান আনলাম। এবং সে বলল যে আমি একজন মুসলমান। আল্লাহ পাক বললেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেছিলে, খোদা বলে দাবি করেছিলে, 60,000 আলেমকে হত্যা করেছিলে, 2 লক্ষ নবজাত শিশুকে তুমি হত্যা করেছিলে কোনো অপরাধ ছাড়াই। আজকে আমি কি করব? আমি তোমার তওবাকে কবুল করব না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আল্লাহু আকবার। আমি তোমার বডিটাকে, দেহটাকে শুটকি করে রাখবো। জমিন বলেছে, মাটি বলেছে, এই নাফরমানের দেহটাকে আমি ভক্ষণ করব না। মিশরের সেই জাদুঘরে আজও লোকজন যায় স্বৈরাচারের লাশকে দেখে আসে, মানুষ শিক্ষা গ্রহণ করে কি করে না? ভাইয়েরা আমার, এই ফেরাউন সে ক্ষমতার বাহাদুরি করেছিল, কিন্তু সে ক্ষমতায় টিকতে পারে নাই। সে ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে স্বৈরাচারী করেছিল। এই পৃথিবীর বুকে যারা সেই ফেরাউনের মতো, নমরুদের মতো স্বৈরাচারিত্বর মনোভাব নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চাবে, তারা পারবে না। শেষ পর্যন্ত পারেও নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদ আজও আসে থাকবে, চিরকাল সত্যকে ডাকবে। ঠিক কিনা বলেন?
নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক 7 শ্রেণীর লোকদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নাম্বার হলো আল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। আপনি আমি আজকে সমাজের লিডার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, সমাজের নেতা হয়েছি, আপনার কথায় আপনার সমাজ চলে, পরিবারের লোকেরা চলে। আপনি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেন, জনগণের হক নষ্ট না করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক তার আরশের নিচে তোমাকে আমাকে স্থান দিবেন। আল্লাহু আকবার।